মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ না। সময় নষ্ট করেছি, রাস্তাঘাটে কত বসে বসে লুডু খেলেছি, তাস খেলেছি, কত আড্ডা দিয়েছি, কত গীবত করেছি, কত সমালোচনা করেছি। যদি আরেকটা বার সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা বার যদি সূরা ইখলাস পড়তাম, আরেকটা অক্ষর যদি বেশি পড়তাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি কম হতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। জান্নাতীরা কেন আফসোস করবে? যদি আরেকটু বেশি আমল করতাম তাহলে জান্নাতের আরো উঁচু মাকামে থাকতে পারতাম, আরো আলা মাকামে থাকতে পারতাম। কেন আরেকটু বেশি ইবাদত, আরেকটু বেশি আমল আমরা কেন করি নাই? সেই জন্য সেই জান্নাতীরাও আফসোস করবে, এই সময়টা কেন বসেছিলাম, কেন মোবাইল টিপছিলাম, কেন লুডো খেললাম, এই সময়টা কেন ফুটবল খেললাম। যদি একটু ইবাদত করতাম সেই সময়টাও, একেবারে অল্প সময়, কিন্তু ইবাদত কেন করলাম না? এই জন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, কেন সময় নষ্ট করছিলাম। এই সময় নষ্ট করার জন্য মানুষ কি করবে? আফসোস। তাই নবীজি বললেন, কয়টা সময় বলেছিলাম? 5টা, 4টা গেল। শেষ কথা হাদিসের, এখনো ওয়াজ শুরু হয় না, এটা হলো হাদিসের শেষ কথা। 1 ঘন্টা বলছিলাম, তবে 10 মিনিটের ভিতরে বাকি ওয়াজ শেষ করে দেবো। আমি আসলে ওয়াজ করতে পারি না, এই জন্যে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটু উঠে হয়েছি, এই জন্যে এক ওয়াজটা আরেক ওয়াজে গেছি। নবী বলেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, নবী যে 5 কথার শেষ কথা বললেন এটা, ওই যে বলছিলাম রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ আবার সুযোগ দাও। আল্লাহ বলবেন হবে না, হবে না, হবে না। তাহলে মরার পরে ভালো হওয়ার সুযোগ আছে? তাহলে ভালো হইতে হবে কবে? আর 3 দিন 4 দিন পরে, আগামী শুক্রবার থেকে না, এখন থেকে, এই মুহূর্ত থেকে তওবা করা লাগবে। এই মুহূর্ত, এখন তওবা করতে না পারলে ফজর আগে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি, এখান থেকে উঠে যেতে পারেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য নবীজি তওবা করতে দিনে 100 বার। আর আমি আপনি কি তওবা করি? টাঙ্গাইল গেলাম, সাবেক এক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবার বুকে থাপড়ায় বলতেছে দাড়ি নাই, মায়েদের সাথে ঘুরে, এরপরে বুকে হাত দিয়ে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নেই। এই হুজুরদের জীবনে গুনাহ আছে, আমার জীবনে কোনো গুনাহ নেই। তো গাদা সে কুত্তা সে খারাপ একটা, এই কথা কিভাবে বলেছে? নাস্তিক, চরম লেভেলের নাস্তিক এই লোক। হজের ব্যাপারে সে বলেছে মানুষ অযথা টাকা নষ্ট করে, নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসার ব্যাপারে সে বলেছে ব্যাঙের ছাতার মতো এই মাদ্রাসাগুলো গজায়, কোন শিক্ষা এই মাদ্রাসা থেকে কোনো লাভবান হয় না আমরা এই ছাত্রদের মাধ্যমে, নাউজুবিল্লাহ পড়েন। কি কি লাভ হয় মাদ্রাসায় পড়লে সেই কথা বোঝানোর জন্য সূরা রহমানের 3খানা আয়াত পড়েছি। দ্বিতীয় মূল আয়াত আল্লামাল কোরআন। আল্লাহ বলেন সবচেয়ে দামি নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন। এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসার শিক্ষার প্রথম লাভ হচ্ছে তোদের মতো লতিফ সিদ্দিকীর মতো নাস্তিকরাও বেঁচে থাকিস না কোরআন শিক্ষার কারণে। কোরআন শিক্ষা না থাকলে পরে লতিফ সিদ্দিকীরাও বেঁচে থাকবে না।